আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রিয় মুসলিম উম্মা, সকলকে আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি। বিশ্বের মধ্যে প্রায় 200 কোটি মুসলিম আছে। বিশ্বের মধ্যে মুসলমানদের প্রায় 50 লক্ষ সেনাবাহিনী আছে। এদের ট্যাঙ্ক আছে, এদের গুলি আছে, এদের অস্ত্র আছে, এদের সংখ্যা অনেক বেশি। এরপরও আজকে আপনারা সকলে অবগত, আপনারা দেখতেছেন যে সারা বিশ্বের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিকভাবে সকলেই আজকে প্রতিবাদের ডাক দিয়েছে। কিন্তু এই প্রতিবাদের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকলে হবে না, শুধুমাত্র মৌখিকভাবে বলি আউড়িয়ে চললে হবে না। এতটুকু যদি বলি আউড়িয়ে চলি তাহলে তারা এইভাবে বাড়তেই থাকবে, মুসলমানদের উপর অত্যাচার জুলুম চালিয়েই যাবে। সুতরাং হে মুসলিম উম্মার দিনের দায়ী সকল বড় বড় এই দিনের স্কলার যারা আছেন তাদেরকে আমি আহ্বান করব, আপনারা ফতোয়া জারি করুন যে ইসরায়েলের যত পণ্য আছে, ইসরায়েলের যত প্রোডাক্ট আছে, ইউনিলিভারের যত পণ্য আছে, এগুলি আমরা সব বর্জন করব, এগুলি আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব, এগুলি আমরা কেউ গ্রহণ করব না ইনশাআল্লাহ। এবং আপনারা এটাও ফতোয়া জারি করুন যে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি আল্লাযী ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ, কি হলো তোমাদেরকে, তোমরা লড়াইয়ের জন্য কেন বাইর হচ্ছ না? অথচ অসহায় শিশু, নারী এবং বৃদ্ধ অনেক অনেক পুরুষেরা তারা অর্তনাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বাহির করো এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তাদের জন্য সাহায্যকারী কে হবে? আমাদেরকেই হতে হবে। সুতরাং বিশ্বের মধ্যে এত মুসলিমের সংখ্যা বেশি থাকতে তাদের অস্ত্র রয়েছে, তাদের সংখ্যা বেশি রয়েছে, তাদের 50 লক্ষ সেনাবাহিনী রয়েছে, তাদের 200 কোটি মুসলমান রয়েছে। এত সংখ্যা থাকার পরেও আজকে মুসলিমরা কেন মার খাবে? সুতরাং আপনারা ফতোয়া জারি করুন যে প্রত্যেকেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন, প্রত্যেকেই আপনারা জেহাদের জন্য প্রস্তুত থাকেন। যেমন পাকিস্তান থেকে একজন আলেম ঘোষণা দিয়েছে 10,000 লোক নিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তারা লড়াই করবে, মুসলমানদের জন্য তারা কাজ করবে, এই জন্য তারা সেখান থেকে ঘোষণা করেছে। সুতরাং এই মুহূর্তে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তাদের সাহায্য করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, মিছিল মিটিং করতে হবে এবং পরিকল্পনা থাকতে হবে যে আগামীতে আবার যেন বিশ্বের কোনো দেশের পরে যেন আক্রমণ যেন না আসে। কারণ তারা কিন্তু সবসময় ওত পেতে বসে আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিক সব জায়গায় তারা এক হয়ে আছে মুসলমানদেরকে কীভাবে নিধন করবে। এই জন্য আমাদেরকে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আশা করি আপনারা সকলেই এই অমুসলিমদের বিরুদ্ধে সমস্ত জায়গায় দাঁড়িয়ে যাবেন, আমার আহ্বানটা সকলে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।